আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি জুমা আল্লাহর ঘরে একত্র হয়ে কাজ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হায়াত মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নিয়ামত। জিন্দেগির প্রতিটা মুহূর্ত আল্লাহর নিয়ামত। মানুষের জিন্দেগির প্রতিটা মুহূর্ত নিয়ামত। যে আমরা বলি সময়, এই সময়টাই তো আসলে আমাদের জিন্দেগি। সময় পার হচ্ছে মানে আমাদের জিন্দেগি। যার যতটুকু সময় আল্লাহ তারা বরাদ্দ করেছে আল্লাহ জানে, আমরা কারণ ওই সময়টা কমে যাচ্ছে। আমার বয়স বাড়ছে মানে আমার সময়টা কি কমে যাচ্ছে। 60 বছর যদি আমার বয়স হয়ে থাকে কমে যাচ্ছে। বয়স বাড়া নির্ধারিত বয়সটা কমা রমজানে না রমজান না ঠিক আছে। প্রতিটা মুহূর্ত কিন্তু সময়টা এমন এক নিয়ামত, ওরে কিভাবে যে পার হয় আমি খেয়াল করি না। আমার এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত এখান থেকে যদি একটু কমে যায় আমি খেয়াল করতে একটা আন্দোলনের একটা মাথা কাটা গেল, পড়া গেল। তখন চিন্তা করি আরে আমি তো বড় হয়ে যাচ্ছি, কতদিন বড় হয়ে গেলাম জানে পাই। জিন্দিগির 10 বছর পার হয়ে যায়, মানুষ ওই হালাতে বসে আছে। 10 বছর আগে যেমন ছিল 10 বছর পরে ওঠে স্বাভাবিক, যেমন ছিলাম তেমনই। 20 বছর পার হয়ে যায় স্বাভাবিক। অনেকদিন পর মানুষ একটু ভাবে, যেমন তখন গাড়ি সাদা হওয়া শুরু হয়েছে, তো মনে একটা পরিবর্তন আসছে, গাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। গাড়ি আমি সাদা দেখছি যখন, আসলে তখনই সাদা হয়েছে। সাদা হওয়ার দিকে যাচ্ছিল বেশ কয়েক বছর। 1-2টা সাদা হলে তেমন একটা গুরুত্ব নেই, এরকম সাদা হয় না। সবগুলো সাদা হয়ে যায় তখন মনে হয় বয়স ঘুরে গেছে। এটা কিন্তু মুমিনের শান। মুমিনের শান হলো যে জিনিসটা সাধারণত অনুভব করা হয় না, যে প্রতিটা মুহূর্তে কিন্তু আমার জিন্দেগি এগোচ্ছে কবরের দিকে, অনুভব করা হয় না। সেটা অনুভব করতে পারা, করতে অভ্যস্ত হওয়া, এটা হলো মুমিনের শান, মুমিনের কাজ। অনেক বড় পরিবর্তন আসার পরে যদি আমি খবর পাই, টের পাই যে একটা পরিবর্তন হয়েছে, তাইলে তো আমার জিন্দিগিটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো না। অনেক বড় পরিবর্তনের পর আমি যখন টের পাচ্ছি, আমার আন্দাজ হচ্ছে, তখন কিছু করার থাকে না। এজন্য বড় পরিবর্তনের আগেই এই বাস্তবতাটা উপলব্ধি করা যে প্রতি মুহূর্তেই, প্রতিদিন, প্রতি রাতেই আমি কবরের দিকে আগাচ্ছি, এই বাস্তবতা অনুধাবন করা, এটা হলো মুমিনের কাজ।
যদি এই বাস্তবতা উপলব্ধি না করতে পারি, তাহলে আমার হুশ হবে এমন এক সময় আরো একটা কবিতা আছে আমাদের মাদ্রাসায়, ওটা পাঠ্যপুস্তক দিওয়ানে আলী পুস্তিকা, ওখানে ওই বইতে এই দুটা তার বিষয়ের আছে। إذا ملكت أديان الأصابع وشيخك قد نظر مثل الشباب إذا ملكت أديان الأصابع وشيخك قد نظر مثل الشباب بلال الشيخ في فوديك بلال الشيخ نادى في فوديك بأعلى الصوت حي على الذهاب তুমি কতদিন আর বাচ্চা সুলভ আচরণ করতে থাকবে, বাচ্চা সুলভ আচরণ করতে থাকবে আর কতদিন? দেখো না, দাড়িতে সাদা হচ্ছে, দাঁড়িয়ে যদি মুখ থাকে তাহলে সাদা দাঁড়িয়ে দেখেন। আল্লাহ তাআলা দাড়ি সাদা করে দিয়ে আখিরাতের কথা, কবরের কথা স্মরণ করিয়ে দেন। দাঁড়িয়ে যদি মুখ দিয়ে থাকে তো সেটাও ঠিক আছে, সেটা তো কাজ পায় না। তো কবি ওখানে বলছে তোমার বার্ধক্যের কিছু আলাদা তোমার গায়ে দেখছো না, তারপরেও তুমি এটা বুঝতে পারছো না যে তোমার জনগণ শেষ হয়ে গেছে, এখনো শেষ করছো। তোমার তাদের তো সম্মুখীন আওয়াজ হচ্ছে যে কবর এসে গেছে, কবর এসে গেছে। আল্লাহ তাআলা বার্ধক্যের বিভিন্ন আলামত দিয়ে তোমাকে সতর্ক করছেন যে কবর এসে গেছে, তারপর তোমার হচ্ছে। এই জন্য আমাদের ইসলামের শিক্ষা হলো প্রতিদিন প্রতি সকাল প্রতি সন্ধ্যা কবরকে স্মরণ করা। ইসলাম নববর্ষ পালন করতে বলে না, ইসলাম নববর্ষ পালন করতে বলে না, কি বলে? প্রতি সকাল পালন করো, প্রতি সন্ধ্যা পালন করো। এক বছর পরে যদি তুমি তোমার হিসাব দাও, নববর্ষ পালন করার পিছনে যদি কোনো ভালো যুক্তি থাকে, ভালো যুক্তি, তো সেটা এটাই যে একটু পিছনের বছর কিভাবে কাটালাম ওটা হিসাব নিকাশ গ্রহণ করি, হিসাব নিই, সামনের জন্য কিছু পরিকল্পনা করি, সুন্দর পরিকল্পনা করি, এটাই তো ভালো নিয়ে পেতে পারে। নববর্ষ পালনের যে ভালো নিয়ে তার কিছু আছে, এটাই ভালো নিয়ে পেতে পারে। এইরকম যদি এক বছর ধরে করলে আপনি কি তার সকাল থেকে এই কয়েক ঘন্টা পেলাম, সামনে মাগরিব পর্যন্ত আরো কয়েক ঘন্টা, এটা আমাদের কি নতুন জিন্দেগির নতুন একটা অংশ। আবার যদি সন্ধ্যা পর্যন্ত আমরা রাখেন, সন্ধ্যা থেকে জিন্দেগির আরেকটা অংশ শুরু হবে। এটা শরীয়তের শিক্ষা। আপনি বছর করতে যান, এক বছর পরে শরীয়ত বলে প্রতি সকাল প্রতি সন্ধ্যা। শুধু তাই না, আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা জিন্দেগি এমন ভাবে জিকির আর ইবাদতের মাধ্যমে 24 ঘন্টা রুটিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে প্রতিটা মুহূর্ত আমাদেরকে কবরের কথা স্মরণ করিয়েছে। প্রতিটা মুহূর্ত যাতে আমরা দিন, ঈমান, আমল এবং আখিরাতের প্রস্তুতিতে ব্যয় করতে পারি, সেই ব্যবস্থা করে দিয়েছে শরীয়ত, ইসলামী শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম ভাঙলো, তখন দোয়াটা
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন। ঘুমের মাধ্যমে তো এক ধরনের মৃত্যু এসে গেছে, ঘুমটা এক ধরনের মৃত্যু। এরপরে আবার আল্লাহ তারা জাগালেন, মানে হায়াত দান করলেন। এইভাবে আমরা চলতে থাকবো, একসময় একবার আল্লাহ দরবারে হাজির, আসল ময়দানে, কবর থেকে উঠে আসল ময়দানে উপস্থিত হবো। এইভাবেই জিন্দেগি শেষ হয়ে যাবে। তো আমাদের কাছে ঘুম থেকে উঠার সময় এটা স্মরণ করে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে পড়ো, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আল্লাহ, আপনার রহমত এবং আপনার কুদরতে আমরা সকালে উপনীত হতে পেরেছি। আমাদের সকাল হয়েছে আপনার রহমতে, আবার সন্ধ্যা হবে তাও আপনার রহমত। আমাদের হায়াত আপনার মন, একমাত্র আপনার কুদরত এবং রহমতের কারিগর। ওয়া ইলাইকা নুশুর, শেষ ঠিকানা আপনার। সন্ধ্যা আবার বলো, আল্লাহুম্মা বিকা আমসাইনা, একই দোয়া, সন্ধ্যা আমসাইনা আগে, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আল্লাহ, আমরা আপনার রহমতে সন্ধ্যা উপনীত হতে পেরেছি, আবার সকাল হলে সেটাও আপনার রহমতে হবে। আমাদের হায়াত মত একমাত্র আপনার রহমত। আবার এইভাবে একসময় জিন্দেগি শেষ হয়ে আমরা কবর থেকে উঠে আপনার দরবারে হাজির হব। প্রতি সকাল প্রতি সন্ধ্যা আমাকে স্মরণ করে দাও। সৌদি সালেকের আগে যদি উঠতে পেরে যাবে, তুমি নামাজ পড়ো, আল্লাহর দরবারে দোয়া করো, ইস্তেগফার করতে থাকো। তবে আল্লাহর মুমিন বান্দাদের কাজ হলো শেষ রাতে উঠে একদম কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবে, নামাজ শেষে ইস্তেগফার করতে থাকবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার। তবে আসহার কি এই যে সেহরি হয় না, আমরা সেহরি যে সময়টা, ওটা হলো আসহার। ওই সময় ইস্তেগফার করা যাবে। নফল নামাজের সহিদায় ইস্তেগফার করতে থাকো, শরীর বলকে দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার, আবার সালাম ফেরানোর পরে ইস্তেগফার, রব্বিফিরলি রব্বিফিরলি রব্বিফিরলি। এই তো শিক্ষা। এরপর যখন তুমি ফরজ নামাজ, ফজরের নামাজ জামাতের মসজিদে পড়বা, এখন মসজিদ থেকে বের হওয়ার পর কোনো না কোনো প্রত্যেকে তার পেশা হিসাবে কাজে লেগে যাবে। কিভাবে কাজে লাগবে ওটাও শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু মরিইন মুসলিম ফামুজিবুন নাফসাহু আও ফামুজিবুন নাফসাহু আও। সকালে উঠে হওয়ার পর ঘরে বসে থাকে না, আর ঘরে বসে থাকলেও কোনো না কোনো কাজে থাকবে, বের হলে কোনো না কোনো কাজে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সতর্ক করছে, এই যে তোমার সকাল হলো, এখন দিনটা কিভাবে কাটাবে এখন ফিটিং করো। তোমার এই দিন অতিবাহিত করার দুটো রাস্তা, একরকম তুমি অতিবাহিত করো তাহলে নিজেকে দোলন থেকে, সমস্ত পেরেশানি থেকে, ক্ষতি থেকে মুক্ত রাখতে পারবে। আরেক রকম আছে এই দিন কাটানোর, ওইভাবে কাটালে তুমি নিজেকে ধ্বংস করে দেবে, তোমার দিনও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দিনটা কিভাবে কাটাবে এখনই চিন্তা করো। তো আমি যদি ঘর থেকে বেরোয় ভোরের নামাজ মসজিদে জামাতে পড়ি, এখন প্রথম রাস্তা অবলম্বন করবো, ওই মুক্তির রাস্তা অবলম্বন করতাম, সফলতার রাস্তা অবলম্বন করতাম। মসজিদ থেকে বের হওয়ার সময় যদি এই নিয়ম নিয়ে বের হয়ে যায়, আজকে আমি আপনার কোনো নাফরমানি করবো না, আমি যে পেশাতে থাকি, যে কাজে থাকি, অফিসে, আদালতে, ঘরে, বাইরে, বাজারে, যেখানে আছি আমি,
আল্লাহ বিধান স্মরণ রাখবো, আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহ নাফরমানি করবো, আল্লাহ নাফরমানি করবো, কোনো দুর্নীতি করবো না, কোনো খেয়াল করবো না, কারো হক নষ্ট করবো না, কোনো জিম্মাদারিতে ত্রুটি করবো না। এইভাবে আমার দিন অতিবাহিত হবে। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো তোমার মুক্তির রাস্তা, সফলতার রাস্তা। আর যদি উল্টে না করো, দিন শুরু করলো আল্লাহর বিধানের কথা সামনে নাই, যা মনে হয় তা করা, নফসের যেদিকে টানে, শয়তান যেদিকে টানে ওইদিকে নয়, খালি দুনিয়া অর্জন, মানুষের হক নষ্ট করা, জুলুম করা, নিজের দায় দায়িত্ব জিম্মাদারি পালনের ব্যাপারে কোনো সচেতনতা নাই। দেখেন না সচিবালয় কি হলো, আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করে, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে হেফাজত করে। এটা যদি কারো দায়িত্ব পালনের অবহেলার কারণে হয়ে থাকে, তো চিন্তা করেন কত বড় পাপ, কত বড় গুনাহ। আর যদি একবারে পরিকল্পিত ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে এটা আরো কত বড় পাপ, কত বড় অপরাধ। আল্লাহ দেশকে হেফাজত করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দিন শুরু করবো কিভাবে, সেটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। রাস্তা দুটা, একটা মুক্তির রাস্তা, সফলতার রাস্তা, ওইভাবে দিন কাটাবো, ওইভাবে রাত কাটাবো। আরেকটা হলো নিজেকে ধ্বংস করার রাস্তা। তুমি দুনিয়াও বরাবর আগ্রহ করবে, ভাবছ তুমি অনেক কিছু অর্জন করছ না, যদি আল্লাহ নাফরমানির রাস্তায় অর্জন করো, অর্জন নয়, এই অর্জনের তোমার বরবাদি। এখনই ধ্বংসের মধ্যে আসো, কিন্তু এটা বুঝতে পারছো না, একসময় বুঝবো, তখন আর আফসোস করার কোনো রাস্তা নেই। তো ভাইরা আমার, বুঝতে পারলাম ইসলাম আমাদেরকে কি শেখায়। নববর্ষ পালন করতে বলে নাকি প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। প্রতিটা দিন তোমার নতুন দিন, প্রতিটা রাত তোমার নতুন রাত। তুমি নববর্ষ কেন থাকো? মুসলিম হয়ে আল্লাহ তাআলা তোমাকে ইসলামের মতো নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত থাকতে তুমি কেন ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত যারা তাদের রীতিনীতি অবলম্বন করবে? ومبتغٍ في الإسلام سنة الجاهلية ثلاث লানত। তিন ব্যক্তি, তিন শ্রেণীর মানুষের উপর লানত। এক শ্রেণী হলো এরা নির্ভর আদর্শ পেয়েও দাঁড়িয়ে পাবে না, অন্য জাতিদের থেকে ধার নেয়, বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সভ্যতা অন্যদের থেকে ধার নেয় মুসলিম হয়ে। তাই এটা কত বড় নাশ করি। আল্লাহ তোমাকে সুন্দর দিন দান করেছেন, সুন্দর সুন্দর দান করেছেন তোমার নবীদের, তোমার নবীদের উত্তম আদর্শ তোমার জন্য হেফাজত করে সংরক্ষিত করে রেখেছেন আল্লাহ তাআলা। সেটা কোরআনের পক্ষ, হাদিসের মধ্যে পক্ষ, ইসলামী কিতাবের পক্ষ, ওলামায়ে কেরামের জবানে শুনছ, কিন্তু সেটা তুমি গ্রহণ করো না। তুমি বিভিন্ন জাতির যারা এই কোরআন থেকে বঞ্চিত, ইলম থেকে বঞ্চিত, তাদের নিজেদের খেয়াল খুশির মধ্যে বানানো সভ্যতা, কৃষ্টি কালচার, এগুলা তুমি গ্রহণ করতে যাও। এটা আল্লাহ নিয়ামতের নাশকরি। আল্লাহ নিয়ামতের কি নাশকরি? ইসলামের মতো নিয়ামত পেয়ে অন্যদের থেকে ধার নেওয়া, এটা আল্লাহ নিয়ামতের নাশকরি, এটা লানতের কারণ। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা এই রাত আর দিন সৃষ্টি করেছেন
রাতের পর দিন আসতে থাকে, দিনের পর রাত আসতে থাকে। আবার দিনের 12 ঘন্টা একরকম না, একবারে ভোর সূর্য ওঠার আগে একটা দৃশ্য, সূর্য ওঠার সময় আর একটা দৃশ্য, এরপরে আরো পরিবর্তন, দুপুরে আরেকটা পরিবর্তন, আসরের দিকে আরেকটা পরিবর্তন, এরপরে সন্ধ্যায় আবার রাতের মধ্যে দেখেন পরিবর্তন, এরপর আরেকটা সকাল আসে। এই যে দিন রাতকে আল্লাহ এমন ভাবে প্রস্তুত তৈরি করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন যে একটার পর আরেকটার পর আসছে। এটা কেন? এটা কেন? বছরের পর উদযাপন করার জন্য, 31 নাইট উদযাপন করার জন্য না। এটা কেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযক্কারা ওয়া আরাদা শুকুরা। এটা তো তুমি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহ শুকর আদায় করার জন্য। তো আল্লাহ শুকর আদায় করবো, আল্লাহকে স্মরণ করবা ঠিক 12টা বাজার পরে আচার বাজার মাধ্যমে। কোথায় গিয়েছি আমরা? আচার বাজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবা। এরপরে 12টা 1 মিনিটে কেন আমাকে বলেন? 12টা 1 মিনিট, হ্যাঁ? আবার নাম হলো কি? 31 নাকি? তো 12টার পরে তো এটা প্রথম তারিখ আসবে, 31 বলতেন কেন? 31 তো 12টায়, হ্যাঁ, ওই হিসাবে এখানে তো চিন্তা করতে পারেন ইসলাম শিখে কি দিন রাতের ইসলামের একটা হিসাব ঠিক নাই। আপনি ইফতার কি রাতের 12টায় করেন? ইফতার রাতের 12টায়, রোজা রাখলে ইফতার রাতের 12টায় করেন, মাগরিবের নামাজ রাতের 12টায় পড়েন, সূর্য ডুবলে মাগরিব পড়েন, মানে কি রাত শুরু হয়ে গেছে, সূর্য ডুবলে রাত শুরু হয়ে গেছে। রাতকে ভাগ করে অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে, এটা ইসলামের শিক্ষা না। ওটা একটা হিসাব হিসেবে আপনি নিতে পারেন, ওটা বিধান, ইসলামের কোন বিধান ওটার সাথে যুক্ত হবে না। একজন মুমিন মুসলিমের বিধান ওটার সাথে যুক্ত হবে না। রাত শুরু হয় সূর্য ডুবার পর থেকে, রাত শুরু হয় সূর্য ডুবার পর থেকে। এজন্য আমাদের চান্দ্র মাসের যে হিসাব কোথা থেকে শুরু হয়? সন্ধ্যা থেকে শুরু হয় না। আপনি তারাবির নামাজ কখন পড়েন? প্রথম তারাবি রোজা রেখে তারপরে পড়েন না আগে পড়েন? আগে, কারণ রমজান মাস সূর্য ডুবার পরে রমজান মাস শুরু হয়ে গেছে। এই প্রথম রাতটা এটা রমজানের রাত, এই জন্য আমরা প্রথম তারাবি রোজা রাখা আগে করছি, কারণ রোজা প্রথম রোজার তারাবি এটাই। প্রথম রোজার তারাবি ইফতার করার পরেরটা না, প্রথম রোজার তারাবি কোনটা? আগেরটা। এইখান থেকে তো আপনি ধরতে পারেন যে এটা আমাদের। এরপরে যদি বলেন যে আমরা উদযাপন করছি, নতুন নববর্ষ উদযাপন করছি, এটা সমস্যা নেই, এইটা সমস্যা নেই। প্রথম সমস্যা তো বললাম, এটা আমাদের রীতি না, মুসলিম উম্মতের কি না, রীতি না। দ্বিতীয় সমস্যা, কিভাবে উদযাপন করবে? উদযাপন করো না আতঙ্কবাদী করে। পুরা ঢাকার পুরা দেশের কি অবস্থা তখন বলেন? কাঁপতে থাকে কিনা দেশটা? মানুষ ভয় থাকে কিনা? বাসা এবং হাসপাতালে যে রোগীরা আছে তাদের কষ্ট হয় কিনা? যাদের বয়স বেশি তাদের কষ্ট হয় কিনা? ছোট বাবুদের কষ্ট হয় কিনা? ছোট বাবু এই আতঙ্কবাদী আওয়াজের কারণে ভয় পেয়ে ইন্তেকাল করে গেছে, মরে গেছে, এরকম ঘটনা আছে কিনা? এক বাবু বাচ্চা মারা গেছে, এই ঘটনা আছে, এখন কাছাকাছি সময়। এরপরে ঘোষণা, এরপরে বিভিন্ন জন ওই রাতে কতজন যাতে হাসপাতালে,
হাসপাতালে রিপোর্ট নেন, ওই রাতে কতজন কারো চোখে সমস্যা হয়ে গেছে, চোখে পড়েছে, কারো হাতে পড়েছে, এরকম বিভিন্ন ভাবে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়। বিভিন্ন সময় রিপোর্ট নিয়ে দেখেন, পত্রপত্রিকায় এইসব রিপোর্ট আসে, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত রিপোর্ট আসে। এরপরও যদি ঘোষণা হয় তাহলে কবে ঘোষণা? এক তো এটা আমাদের রীতি না, আমাদের ইসলামের শিক্ষার মধ্যে এটা নাই। দ্বিতীয়ত এটার পদ্ধতি যেটা, সেটাও একটা অনার্থক এবং অহেতুক অযৌক্তিক পদ্ধতি, যেটা মানুষের জন্য সব ধরনের ক্ষতি টেনে এনে ওদের কোনো কিনে ফায়দা নেই। মিন হুসনি ইসলামের মারি তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য, একজন মুসলিম মুমিন, তোমার সৌন্দর্য কি? তোমার ইসলামের সৌন্দর্য কি? ইসলামের সৌন্দর্য হলো যত অনার্থক অহেতুক আছে ওটা থেকে বেঁচে থাকবে, ওটা থেকে বেঁচে থাকবে। ইসলামী সরকার যদি হয়, হুকুমত যার হাতে সরকার, তার মাথা যদি আল্লাহ তারা ইসলামের শিক্ষা দিয়ে দেয়, যার হাতে ক্ষমতা সরকার যারা, হ্যাঁ, তাদেরকে যদি আল্লাহ তারা ইসলামের শিক্ষা দান করে, তাহলে ওরা কিভাবে চিন্তা করবে জানেন? ওরা কিভাবে চিন্তা করবে? তখন একটা কথা বলেছিল, একটা হলো মানুষের জরুরত এবং মানুষের ফায়দা। একটা হলো মানুষের জরুরত, মানুষের কি ফায়দা, আর একটা হলো মানুষের চাহিদা, মানুষের কি চাহিদা। এই দুটা পার্থক্য আছে কিনা? আছে। পার্থক্য সহজ আমি বলি, একবারে সাধারণ একটা উদাহরণ দিয়ে আমি বলছি। আমরা চাই সুস্থ থাকি, তাই না? সুস্থ থাকতে চাই না? তো সুস্থ থাকতে হলে আমাদের খাবার নিয়ন্ত্রিত হওয়া, মার্জিত হওয়া দরকার কিনা? দরকার। কিন্তু মুখে ভালো লাগে কোনটা? মুখে ভালো লাগে একবারে পোড়া ভুড়ি পুরি, তারপরে পেঁয়াজু, যত পোড়া হবে, যত ঝাল হবে, ওটা ভালো লাগে না? হ্যাঁ, খাইতে কি লাগে? ভালো লাগে। কিন্তু পরে গ্যাস্ট্রিক হয় কিনা? গ্যাসের সমস্যা হয়, কোনো সময় আরো বড় ক্ষতি হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। তো মুখের চায় একরকম, আমাদের পাকস্থলী তার সে চায় একরকম, নাকি? মুখে চায় যত স্বাদ, যত স্বাদ। এবার পেটে যা হোক না হোক, এটা পরে দেখা যাবে। তো ডাক্তাররা, পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেন যে আপনি এটা খাবেন না, ঝাল করা বেশি কি খাবেন না, এই তেল কম ব্যবহার করবেন, আর ওই তেল ব্যবহার করবেন সেটাও কমসে কম পরামর্শ দেন কিনা ডাক্তাররা? এখন আমার জিভটা একদিকে, ডাক্তারের পরামর্শ আরেকদিকে। আপনি কোনটা চান? সবাই তো তাহলে আজকে চাইতে হবে। তো সরকার তাদের আশায় বন্ধ করতে পারবো, কথা বলছে জনগণ যেটা চায় ওটাই করো, জনগণ যেটা চায় ওটাই করো। কিন্তু যদি দায়িত্বশীল যারা, ওরা যদি ইসলামী শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে পারে, বুঝতে পারে, তাহলে জনগণকে পরিচালিত করবে যেটাতে জনগণের লাভ, যেটাতে জনগণের দুনিয়ার সফলতা, আখেরাতের সফলতা, সেই অনুযায়ী জনগণকে পরিচালিত করবে। আর যদি ইসলামী শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে তাদের জানা না থাকে, তাহলে তারা বলবে জনগণ কোনটা চায় সেটা করে। যদি ইসলামের শিক্ষা, শুধু একটা জায়গায় দেখেন না আপনি, যদি এই সরকার চিন্তা করে তার দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, প্রত্যেক শ্রেণীর মানুষের ক্ষতি, এখন যুবকরা চায় শুধু জন্য আমরা এটাকে বৈধ করে দিব, এটাকে আইনগতভাবে নিষিদ্ধ করা যাবে।
নাইট, এটা আইন বেগমের নিষিদ্ধ হওয়া দরকার। যদি সরকার মানুষকে ওই পথে চালাতে দেয় যে পথে মানুষের ফায়দা, তাহলে এটা চলবে। আর যদি মানুষকে মানুষের তালে চালাও, মানুষকে মানুষের তালে চালাতে দাও, তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতো ক্ষমতা চালাতে পারবো, হুকুমত চালাতে পারবো। এটা ইসলামের শিক্ষা। মানুষের মর্জিতে হাত দিও না, জনগণ না বুঝে কত কিছু চায়, সেটা যদি তুমি করতে যাও তাহলে তোমার দরকার কি? সরকারের করতে হবে যেটাতে জনগণের ফায়দা। দেখেন, জনগণকে তাদের মন মতো করতে দিয়ে উল্টা তাদের উপরে জুলুম করতে থাকে, এটা হলো সরকারের নীতি। আমরা মনে করি যে জুলাই আগস্টে আন্দোলন করে যে সরকার এসেছে সেই সরকার এমন হবে না। সেই সরকার হবে যেটাতে জনগণের ফায়দা, মানুষের ফায়দা, সেভাবে পরিচালিত। সেই ফায়দা কোথেকে পাবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে কি করবে? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أستغفر الله। বাস আজকে এটাই কথা যে আমরা প্রতি সকাল এবং প্রতি সন্ধ্যায় নিজের হিসাব দেব, নিজের আমাদের হিসাব প্রতি সকালে চিন্তা করবো ওই দিনটা যাতে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত হয়, আল্লাহর বান্দাদের প্রতি কোনো জুলুম